আপনি মাল চিন্তা ভুল করেছেন, দুশ্মন চিন্তা ভুল করেছেন, হ্যাঁ, আর মাল চিন্তা ভুল করেছেন। মাল পৃথিবীর বুকে সব চাইতে উপভোগের মাল, ওর চাইতে আর বড় মাল পৃথিবীর বুকে আর নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। সেই মালটা হচ্ছে কি? আপনার বাড়ির অর্ধাঙ্গিনী, আপনার সাগর সিঁচানো মানিক, আপনার স্ত্রী। কি দুশ্মন কাকে মনে করেন? দুশ্মন চিনতে পারেননি আপনি। দুশ্মন আপনার বাড়িতে তিনটে, বাইরে একটা। ভাইকে দুশ্মন মনে করে ভাইয়ের বেটির বিয়ে খেতে গেলেন না। বোনকে দুশ্মন করে জমি সংক্রান্ত ব্যাপারে ভাগ্নিটার বিয়ে হয়ে গেল, মামা মামা করে কত কাঁদলো, মামা গেল না। বোনটা অসুখে মরে গেল, মাঠে মাটিতে গেছে, দূরে শিয়ালের মতো দাঁড়িয়ে আছে, অথচ বোনকে দেখতে গেল না। খুব দুশ্মনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার, পৃথিবীর বুকে দুশ্মন হচ্ছে তোমার চারখানা। নম্বর 1, আসল দুশ্মন তোমার ভাই নয়, আসল দুশ্মন তোমার বোন নয়, আসল দুশ্মন তোমার পাড়া প্রতিবেশী নয়, গ্রামবাসী নয়, ওই বিরোধী মেম্বার নয়, বিরোধী প্রধান নয়। পৃথিবীর বুকে আসল দুশ্মন, শত্রু, প্রকাশ্য দুশ্মন, শত্রু হচ্ছে তোমার শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা হচ্ছে তোমার প্রকাশ্য দুশ্মন, তাকে তুমি চিনতে পারো না, অথচ তুমি প্রতিদিন নামাজের মধ্যে পড়ো, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিম মিনান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দ্বিতীয় নাম্বার দুশ্মন তোমার বাড়িতে লালন পালন করে থাকো, তার নাম হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, তোমার সাগর সিঁচানো মানে তোমার ভালোবাসার স্ত্রী, যাকে নিয়ে তুমি পাগল হয়ে থাকো। তোমার স্ত্রী হচ্ছে তোমার প্রকাশ্য দুশ্মন, এবং তোমার ছেলে হচ্ছে তোমার দুশ্মন, তোমার মাল হচ্ছে তোমার দুশ্মন। বলো না, উত্তর দিনাজপুর থেকে আসছেন, আর মুর্শিদাবাদ হচ্ছে আলমের গড়। কথা তো বলে দিলেন, দলিল আছে যে চারটা দুশ্মন থেকে বেঁচে থাকেন। ফাহাজুরু হুম, কোরআন আয়াত আছে। পিছন দিকে বড় বক্তা আছে, সময় আমি বেশি নিব না আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুল মালা, মালকে পছন্দ করে। মালি 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 হাল্লাকা মিন মালিকা, মাল 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 মাল, 23খানা আয়াত আছে কোরআনের মধ্যে। মাল 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 করে এমন পাগলের মতো থাকছে। মানুষ যখন পৃথিবীর বুকে আবির্ভাব হয়, তখন 3খানা মালের পিছে ছুটে। একটা মাল, একটা বাড়ি হবে সুন্দর করে, বাড়ি করবো বিশাল করে। ইউহিব্বুল কুসুরা, বালাখানা হবে আমার, বিশাল বাড়ি হবে। আর বাড়ি, একে বাড়ি গো আল্লাহ, ওয়ালপট্টিটা করেছে, বাথরুমে সবচেয়ে দামি টাইলস লাগাচ্ছে। বাথরুমে কুটুম সদরকে দিয়ে ভাত খাওয়া যাবে বাথরুম বসে। আমার ইটাহারে একটা মাস্টার ছিল, ও বাথরুমে ফ্যান লাগিয়ে দিয়েছে। ওকে যে বলছি ফ্যান কেন লাগাইলা, কোথায় বলিস না, বাথরুমে যখন বসছি তো নরম জায়গাতে মশা বসছে, ওই জন্য বসতে না পারে, স্পিডে ফ্যান ঘুরবে, উঠে চলে যাবো। বাপজান আমার, ভাই আমার, আপনি আপনার গ্রামের মানুষকে দেখেন, নিজকে দেখেন, আমি দেখছি আমাকে, সদর দেখছেন সদরকে, সভাপতি দেখবে সভাপতিকে। দেখেন মানুষ যখন পৃথিবীর বুকে আসে, তখন 3খানা জিনিসের পিছনে ছুটে। নম্বর 1, মালের পিছনে ছুটে। ভালো কাপড় পরবে, 7 দিনের ছেলেকে নানা কাপড় কিনতে গেছে, ভান্দর ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছে, দেখে ভালো মনে হবে, তার নামখানা সুন্দর করে খাতা কলম দেখে মাওলানাকে ফোন করে, ইমামকে ফোন করে সুন্দর করে বাছাই করে একটা নাম রাখা হয়। নামের পিছনে মানুষ ছুটে, মালের পিছনে মানুষ ছুটে, বাড়ির পিছনে মানুষ ছুটে, 3খানা জিনিসের পিছনে ছুটে। আমার নবী বলে গেলেন, মনে রাখো, 3খানার সঙ্গে 4খানা জিনিসকে যদি তুমি ঢুকিয়ে না দিতে পারো, তাহলে তোমার অন্তরখানাকে শয়তানে গ্রাস করে ফেলেছে। জি, খালি পাংচার হোক ফুটবলটা, বুঝতে পারবেন। মালিক মালিক হাল্লাকা মিন মালিকা, মাল 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 মাল, ধন ধন ধন। একজন কবি বলছেন, তোমার বেশি মাল যদি হয় তো তুমি কুদাকুদি করিও না, কারণ কিয়ামতের কোর্টে তোমাকে হিসাব লাগবে। কিয়ামতের কোর্টে লোক দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তো কাতারের প্রথম কাতারে, একদম প্রথম কাতারে। আল্লাহ যে মাহাজা জিব্রাইল, এটা কে? তো বলছে, এই লোকটা হচ্ছে মা বাবার সেবা করেনি, খিদমত করেনি, মাকে ভাত দেয়নি, বাবাকে ভাত দেয়নি, দোষকে নিয়ে, বন্ধুকে নিয়ে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে পাগলের মতো হয়েছিল। সৌদি আরব আর দিল্লি বোম্বাই খেটে শ্বশুরের অ্যাকাউন্টে টাকা পাঠালছিল, বাপকে ফোনটা পর্যন্ত করেনি। জি,
বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার নবীকে বলা হলো এই লোকখানা কিয়ামতের কোটে 1 নম্বর কাতারে দণ্ডায়মান হয়ে আছে। কারণ হুজুর গো জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমার ইবাদত, আমার সেবতোষণা, আমার গুণকীর্তনের পরে মার সেবা করতে হবে। মাকে যদি সন্তুষ্ট রাখতে না পারো, মাকে খুশ রাখতে না পারো, মার তত্ত্বাবধান করতে না পারো, মার যদি দেখাশোনা করতে না পারো, শাশুড়ি শ্বশুর শালা সম্বন্ধী শালিকে নেমেতে থাকো, মনে রাখো কিয়ামতের কোটে 12টা হজ করে যাবে, 11 বার উমরা করবে, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করো নাই, প্রথম কাতার নামাজ পড়েছো বটে, কিন্তু কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে রহমতের নজরে তাকিয়ে দেখবেন না, বরকতের নজরে তাকিয়ে দেখবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না, জান্নাতে যা দূরের কথা জান্নাতের সেনখানা পর্যন্ত পাবে না, পাবে না, পাবে না। হুজুর গো এই লোকখানা মার সেবা করতে পারে নাই, তত্ত্বাবধান করতে পারে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার প্রতি নাজিল হচ্ছে। দেখে নেন, দেখে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখমণ্ডলখানা তার দিক থেকে সরে গেছে। রহমতের নজরে তাকাবেন না তার দিকে, বরকতের নজরে তাকাবেন না তার দিকে, পাকও করবেন না, পবিত্র করবেন না, জান্নাতও দেবেন না, জান্নাতে দাও দূরের কথা জান্নাতের সেনখানা পর্যন্ত পাবে না, পাবে না, পাবে না। হুজুর জেনে রাখুন জান্নাতের সেনখানা মাসিরত কাদা বা কাদা, 1 নয় 2 নয় 70,000 কিলোমিটার দূর থেকে জান্নাতের সেনখানা পাওয়া যায়। মায়ের আদর ভালোবাসা নাই কত লোহ না, মায়ের আদর ভালোবাসা নাই কত লোহ না, সেই মারে দিলে তুমি হে কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খুনি, মাঝে তোমার সোনার খুনি গর্ভধারণী, ধাত্রুপে মাঝে তোমায় দুগ্ধ দায়নি, সেই মারে মুখে তুমি, সেই মারে মুখে তুমি অন্ন দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই কত না। ছেলের ঘরে রঙিন বাতি, ছেলের ঘরে রঙিন বাতি কতই শোভা পায়, ছেলের ঘরে রঙিন বাতি কতই শোভা পায়, অন্ধকারে মায়ের চোখে অশ্রু বয়ে যায়, সেই মায়ের ঘরে তুমি, সেই মায়ের ঘরে তুমি প্রদীপ দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই কত না। কতগুলো হাজি সাহেবকে আর মুসল্লিকে দেখবেন নামাজ পড়ার পরে দাড়ি খোঁচায়, ওর মাকে ভাগ করা আছে 4 ভাইয়ের দিকে। কয় ভাইয়ের দিকে? 4 ভাইয়ের দিকে। ম্যাচগুলো ওস্তাজি, এ ভাইয়ের বাড়ি জাগির 1 মাস, ওই ভাইয়ের বাড়ি জাগির 1 মাস, আর ধন সম্পত্তি আর টাকা পয়সা কত আছে। আমার বলে গেলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। ও বন্ধু মনে রাখো, এত বড় সম্পদ পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া যাবে না যার নাম মা। মার পায় নিয়ে জান্নাত, মার পায় নিয়ে জাহান্নাম, অথচ সন্তানের কোটিপতি সন্তান, লাখপতি সন্তান, অভাব নাই, ঘরের অভাব নাই, খাওয়ার অভাব নাই, তবু কিন্তু মাকে ওস্তাজি বানিয়ে দিয়েছে 4 ভাই ভাগ করে খাওয়া। যে ব্র্যান্ডেড কাপড়, আর বাড়ির কত সুন্দর বাড়ি আর ঘর, এইগুলো। জি ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, ছেলে আছে দিল্লিতে কাজ করছে, দিল্লিতে একটা, ব্যাঙ্গালোরে আছে একটা, রাজস্থানে আছে একটা, সৌদি আরবে আছে, 4 বেটা। বাপ মারা গেছে, আর বাপ মারা গেছে 6:30টার সময়তে। মন্ডল সর্দার এসে কে বাঁশ কাটছে, কে কি করছে, কে কি করছে, কে কি করছে। জি শেষের সময়তে বলছে কুদ্দুসের মা, তো কি তোমার সব ছেলে চলে এসছে? বলছে হ্যাঁ বেটি, 4টা বেটি চলে এসছে, যা ওরা সব চলে এসছে, 3টা বেটা চলে এসছে, ছোট বেটাটা আসেনি। কোনটা ছোট বেটা? না তো ছোট বেটা আছে ব্যাঙ্গালোরে, আর ফ্লাইটটা হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে কুয়াশার জন্য। কখন আসবে? রাত 11:30 বেজে যাবে। তো 10টাতে যে মাটির ব্যবস্থা করেছি। বলছে তাহলে কি করা যায়, কি করবো তাহলে? বাপজান আমার, ভাই আমার, মন্ডল সদর আলেম ওলামা মিলে জুলে বলছেন কুদ্দুসের মা, তোমার স্বামীকে রাত্রিকালে রেখে দাও, তোমার আদরের সন্তান কলিজার টুকরা সোনার লাল
তোমার স্বামীকে আজীবনের মতো, যাকে তুমি আহ্বান কাল ধরে অনন্তকাল ধরে কবরবাসী বানিয়ে দিবে, তাকে একবার দুই চোখে দেখে নিবে, রাত্রিকালে মাটি দিও না। মাটি দিও না। তো বলছে যে তাহলে ঠিক আছে। তো একজন মুলবি সাহেব যেতে যেতে বলছে, যে লাল মোহাম্মদের মা, এক কাজ করো, তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, তুমি এক কাজ করো, তার পাশে ঘুমিয়ে যাও, বাম দিকে ঘুমিয়ে যাও, মুখ গলা লাড়ো, হাত পা লাড়ো, একটু সেবা করে লাও, তেল মাখাইলে তেল মাখিয়ে দাও, আতর মাখাইলে আতর মাখিয়ে দাও, কোনো কিছু করো, করে সারা জীবন তাকে মনের আবেগকে রেখে ভালোবেসে নাও। বড় বড় চোখ করে ডব ডব করছে চোখ, তার মধ্যে করছে, ছি কোন কথা কহিছ জি? এখানে কোন কথা মানে, যখন ও ঘুম যেত তখন তুই তার পাশে ঘুমাতিস না? বলছে হ্যাঁ। তো ঘুমটা কি? আর নওম আখুল মত, হাদিস। আর নওম আখুল মত, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মৃত্যুবরণ করে যায়, ওই জন্য ঘুমন্ত মানুষকে উঠাতে হয় না। নবী সাহেবের নীতি কি ছিল? মসজিদে যখন উঠে যেতেন তো পায়ের দিক থেকে উঠাতেন, মাথা দিয়ে নাকি ঝরে দেবে না, কারণ যে রুহু আছে পায়ের দিক থেকে। আদমের রুহু কোথা থেকে এসেছিল? জান্নাতে, পায়ের দিক থেকে আস্তে আস্তে এখানে যখন এসেছেন কুদ্দা উঠে হাঁটছি, আলহামদুলিল্লাহ। তো রুহুটা মানুষের বিরাজমান করে পৃথিবীতে বেরিয়ে যায়। তো মানুষকে যখন উঠাতে যাবে, বাবা মাকে স্বামীকে, তখন কিছু বেঢঙ্গা মেয়ে লোক আছে, মাথা ধরে নিকে উঠা না জি, কুলসুমের বাপ উঠো। ওর ঘুম থেকে উঠাবারও ঢং শিখেনি, মাদ্রাসা মক্ত পড়েনি, তো ওকে পাঁচ দিক থেকে উঠাতে হয়। জি বাপ, যখন মানুষ ঘুমিয়ে যায় তার পাশে তুমি ঘুমিয়ে গেছো, তাকে জড়িয়ে ধরে আছো, একই লিহাফে ঘুমিয়ে আছো, তো মাল ফার কবাই না হুমা, ওটা তো একটা মৃত্যু। বাপ জানা আমার, মৃত্যু স্বামীর পাশে স্ত্রী ঘুমাতে পারবে না, মৃত্যু স্ত্রীর পাশে স্বামী ঘুমাতে পারবে না। দাদু এত পোতাকে ভালোবাসতো, পোতা মারা গেছে, দাদু ঘুমাবে না। দাদুকে পোতা এত ভালোবাসতো, বাবা ভিন্ন করে রেখেছে, অথচ গোপন ভাবে দাদুর কাছে এসে পোতা ঘুমায়, ওই পোতা দাদুর কাছে ঘুমাবে না। কারণ মানুষ পৃথিবীর বুকে আসার সঙ্গে সঙ্গে তিনখানা জিনিসের পেছনে ছোটাছুটি করে, আর যখন পাংচার হয়ে যায় তখন তিনখানা জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। একটা লোক, দুটা পাগল বসা আছে গাছের নিচের তলে, বলছে হবে তোর দাদু কেন করে মারা গেছিল? বলছে কইস না, হাত দাদু একটু আলবং ছিল। কি হয়েছিল? কইছে সিগারেট খেতে, হাত দাদু খুব সিগারেট খেত, সিগারেট খেয়ে নদীতে ফেলেছিল, আর তাড়াহুড়া করে সিগারেটটা নিভাইতে গেছিল, যে ওটা ডিবে মরে গেছে। তো দাদু কি মারা গেছিল? হ্যাঁ দাদু খুব ভুলা ছিল, এত ভুলা ছিল, রাতে ঘুমাইছে, শ্বাস নিতে ভুলে গেছে, মরে গেছে। জি, এইটুকা জিনিস না, খালি শ্বাসের ব্যাপারটুকা। আট কোঠরে নয় দরজা বন্ধ হলো রে হলো মুখে, আল্লাহ রসুল সবে ভালো। বাপজান আমার, 9টা ছিদ্র রয়েছে, 8টা স্তর রয়েছে। কোন দিক দিয়ে হাওয়াটা বেরিয়ে যাবে? পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। কোন দিক দিয়ে বেরিয়ে যাবে? হাতখানা সোজা হলো, দুনিয়াতে নাই, চোখের পাতা মারলো, দুনিয়াতে নাই। এই করে 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 দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তিনখানা জিনিসের পিছনে ছুটাছুটি করে থাকে, তিনখানা জিনিস তার পাশ থেকে সরে যায়। নম্বর 1, কবি বলছেন আল মাউত কাসুম কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবর বাবু কুল্লু নাফসিন দাখিলুহু। কবর এমন একখানা জায়গা, কবর এমন একটা বস্তু, পৃথিবীর গরিব দুঃখী মাস্টার মুলবি হাজি গাজি পৃথিবীর যত রকমের মানুষ আছে একই কবরে যেতে হবে, কবরের কোনো শ্রেণী বিভাগ নাই। মত এমন একটা পেয়ালা, সেই পেয়ালাকে পৃথিবীর মানুষকে চাকতেই হবে, মতের বরণ করতে হবে, মতের হাত থেকে এড়ান নাই। বাপ আমার, স্ত্রী ঘুমাবে না স্বামীর পাশে, কারণ ওই বাড়িখানা ওর বাড়ি আর নাই, জামাখানা ওর জামা নাই, আর ওই মান সম্মান তার নামখানা নামও নাই, সব চলে গেছে যখন সে পাংচার হয়ে গেছে। কবরের কাছে নিচ্ছে যে সৌভাগ্যবান বেটা দেখাবো আপনাকে আজকে। বেটা তো এসে বলে কবরের পাশে,
10 লোক আমার বাবা ভুল ত্রুটি যদি করে থাকে আমার বাবাকে ক্ষমা করে দিও। আমার বাবার কাছে কেউ টাকা পয়সা যদি পাও তাহলে তোমরা বলবে আমরা আছি, আমরা পরিশোধ করে দেবো, এরকম বলে। আর একটা কথা বলে এক প্রকার বেটা, ওইটা বলছি আপনাকে। বাপজান আমার, ভাই আমার, লাশ চলে এসে কবরের কাছে, আর কবরের কাছে লাশ আসার পরে ডান দিকে লোক বেশি হয়ে গেছে, বাম দিকে কম হয়ে গেছে। মৌলানা ইমাম সাহেব বলছেন, ওগো ডানের লোক তোমরা বামে চলে এসো, কারণ ডানে লোক বেশি হয়ে গেছে, বামে লোক কম আছে, তোমরা এই দিক থেকে ফিরে চলে এসো। কুদ্দুস মোড়ল বলছে, মানুষকে ডাকছেন, লাশটা একটু এদিকে করতেন, তিলি হয়ে গেল। লাশটা মানে মেম্বার মারা গেছে, 5 বছরের মেম্বার, এমএলএ 3 বছরের এমএলএ, নীতিশ কুমার ফের বিজেপিতে চলে এসছে, খবর আছে তো? পাল্টুরাম চলে এসছে ফের, কালকে পাল্টু বেড়েছে না জি। 5 বছরের নেতা একটা মোড়ল, কতদিন ধরে মোড়লাই করেছে, আর ওকে লাশ বলছো? হ্যাঁ, লাশ বলছো ওকে কেন? ওর নাম যে ছিল, একটা জালসা হয়েছিল, তো হাজি সাহেবের নামটা আলহাজ লিখতে ভুলে গেছিল, বৈশা বাকায়দা জরিপানা হয়েছিল ওকে 4,500 টাকা। যে ইস্তাহার ছাপাতে গেছে ওকে 4,500 জরিপানা হয়েছিল। হ্যাঁ, আমি হজ করে এসছি, আমার নাম আলহাজ লেখে লিখো। তুই যদি হজ করে আসতে গেলে তোর নাম যদি আলহাজ হয়, তো যে হারাম খেয়েছে ওর নাম হারামি রাখো, তুই হারাম ঘর রাখো। হ্যাঁ বাপ, লাশ করে ডাকছে ওকে, মাইয়াত বেলা ডাকছে ওকে, বিভিন্ন রকমের নাম দিয়ে দিয়েছে। কেন? ওর নাম যে ছিল লাল মোহাম্মদ, মেম্বার আলহাজ, মেম্বার প্রাক্তন মেম্বার, প্রাক্তন সেক্রেটারি, ক্যাশিয়ার লাল মোহাম্মদ সাহেব, এটা বলে কইতে বলেন না। বাপজান আমার, যখন ইসে পাংচার হয়ে গেছে, তার লাশ রুহখানা বেরিয়ে গেছে, ইজা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট এদিকে ওদিকে না করে নির্ধারিত সময়ের মধ্যে তার রুহখানা যখন হরণ হয়ে গেছে, তার 3খানা জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছে। নম্বর 1, তার নামখানা ছিনিয়ে নিয়ে তাকে মাইয়েত এবং লাশ বানিয়ে দেওয়া হয়েছে, নাম বলে সে কেউ ডাকবে না। বাপ আমার, এমন একখানা আজব জিনিস পৃথিবীর বুকে, ফ্যাক্টরিতে তৈরি হয়, ফ্যাক্টরি থেকে দোকানে চলে যায়, যে খরিদ করে নিয়ে আসে সে কোনদিন পরে না, আর যার জন্য খরিদ করে নিয়ে আসে সে পড়লো না নিজে জানে না, তার নাম হচ্ছে কাফন। আগের যুগের মানুষ কাফন কিনে বাক্সতে ঘরে রাখতো। হ্যাঁ, আর মানুষ যখন বাড়তে আসতো, তখন এখন ম্যাচা একবার না জল আর চিনিকে কি কয়, গুড় না চিনি। আর এখন যদি বাড়িতে মানুষ আছে যে মোটা পিনের চার্জারটা আছে, সর্বপ্রথম কি জিজ্ঞাসা করছে, তোমার বাড়িতে মোটা পিনের চার্জারটা আছে? না, মোটাটা নেই, মিহিটা আছে। যুগটা কত বলছে, এমন একটা যুগ ছিল, মানুষ পায়খানা করতো, খাইতো বাড়িতে, আর বাইরে গিয়ে পায়খানা করতো। আর এখন খাইছে বাইরে, আর পায়খানা কোন করছে ঘরে, বাড়িতে বাথরুম করা আছে আপনার। যুগটা আরো কত কি চেঞ্জ হয়েছে, দেখবেন, শুধু খালি দেখতে যান। ইয়ালামুনা মালা ইয়াখলুকুনা মালা ইয়ালামুন। বাপজান আমার, ব্যান্ডের কাপড়, জুতা ব্যান্ডের বাটা, জুতা ছাড়া পরতো না। জ্যাকেট গুলো দাম, লেদারের জ্যাকেট 5,500 টাকার জ্যাকেট। হাওয়াখানা যখন বেরিয়ে গেছে, এই কাপড় ব্যান্ডের কাপড় তার শরীর থেকে ছিনিয়ে চলে গেছে, ওই কাপড় আর তার চলবে না। যে কাপড় দিয়ে তাকে আহ্বানকালের জন্য যেতে হবে, তার নাম হচ্ছে কাফনের কাপড়। যে বাড়িখানাতে থাকতো ইউহিব্বুনাল কসুরা, বালাখানাকে পছন্দ করতো, বালাখানার বাড়ি নয়, আসল বাড়ি হয়ে গেছে তার কবর। আল্লাহ পাকের নবী, দয়ার নবী মুহাম্মদ বললেন, 3খানা জিনিসের জন্য মানুষ পাগল হয়ে থাকে। যখন তার শ্বাসখানা বেরিয়ে যায়, 3খানা জিনিস তার কাছে ছিনিয়ে নেওয়া হয়। তার জন্য মৃত্যু মানুষের পাশে তার স্ত্রী ঘুমিয়ে থাকতে পারবে না, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী ঘুমিয়ে রাত্রি কাটাতে পারবে না, কারণ পৃথিবীর 3খানা জিনিস তার কাছে ছিনিয়ে নেওয়া হয়েছে। মরণকে তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণকে তোর স্মরণ হলো না। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের
পাপের বোঝা করলি না তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা আখিরাতের চিন্তা করলে না রে মুমিনি ভাই মরণকে তোর স্মরণ হলো না মরণকে তোর স্মরণ হলো না রে মুমিনি ভাই মরণকে তোর স্মরণ হলো না জিন্দাগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে জিন্দাগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে সে সুন্নাতে জান্নাতে যাবে বলেন রব্বানা রে মুমিনি ভাই মরণকে তোর স্মরণ হলো না মরণকে তোর স্মরণ হলো না রে মুমিনি ভাই মরণকে তোর স্মরণ হলো না। নাম্বার ওয়ান, মালকে মানুষ ভালোবাসে। মালি হাল্লাকা আমি মালেকা, কোনটা মালকে মাল মনে করেছেন আপনি? আপনি মাল চিন্তা ভুল করেছেন, দুশ্মন চিন্তা ভুল করেছেন, হ্যাঁ, আর মাল চিন্তা ভুল করেছেন। মাল পৃথিবীর বুকে সব চাইতে উপভোগের মাল, ওয়ার চাইতে আর বড় মাল পৃথিবীর বুকে আর নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। সেই মালটা হচ্ছে কি? আপনার বাড়ি অর্ধাঙ্গিনী, আপনার সাগর সিজানো মানিক, আপনার স্ত্রী। কি দলিল? কি আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। ভালো সুচরিত্রবান স্ত্রী মানুষের কাছে এর মতো উপভোগের জিনিস আর মাল বড় কিছু নাই। আগের যুগে যদি পাইকাররা বলতো কয় জোড়া মাল কিনলি, তো লোকে খারাপ মনে করতো। জি, মাল বলতে গেলে একটা খারাপের বার্তা ছিল। জি না, আল্লাহ নবী বলছেন মাল পৃথিবীর সমস্ত কিছু মাল আংশিক মাল। স্ত্রী হচ্ছে অরিজিনাল মাল, আর টাকা পয়সা হচ্ছে আংশিক মাল। আংশিক মালের দলিল হচ্ছে আকালতা ভাব নাই তা। আমার নবী বলে গেলেন না খাওয়ার খেলে তুমি বাঁচবে না, খেয়েছো খাওয়ার পরে তুমি তাকে ফানা করে দিয়েছো, তুমি লাভেস্তা ফাবলাইতা কাপড় পরিধান করেছো, ওটাকে বুসি করে দিয়েছো। বান্দারে মনে রাখো আংশিক মাল তুমি 2019-এ দুপুরে কোন খাবার খেয়েছিলে বলতে পারবে না। কে কি খায়, কোন সময় কে কি খায়, ডায়েরি মেনটেন করে কি আজ পর্যন্ত কোনো আছে রেকর্ড? নেই। আমি 2023 সালের মার্চ মাসের 27 তারিখে কি খেয়েছিলেন বলেন তো? কাপড় জামা কাপড় আংশিক মাল। তাহলে একটা স্ত্রী হচ্ছে উপভোগের মাল, আর টাকা পয়সা দুনিয়ার এগুলা মাল হচ্ছে আংশিক মাল। পৃথিবীর দরকার আছে, তাহলে আসল মালটা কি? আসল মাল আমার বলে গেলেন পৃথিবীর বুকে আসল মাল যখন তুমি মরে যাবে, আসল মালকে মাল বানিয়ে যাও, নইলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। ছেলের জন্য বাড়ি রেখে গেলেন, গাড়ি রেখে গেলেন, জায়গা রেখে গেলেন, জমি রেখে গেলেন, ট্রাক্টরের টলি রাখলেন, হারভেস্টার রাখলেন, তারপরে এইগুলো 4-5 খান্ডা রাখলেন যার নাম জিসিপি, অনেকগুলো রেখে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ছেলেকে চরিত্রবান বানাতে পারলেন না, ছেলেকে শিষ্টাচার বানাতে পারলেন না, ছেলেকে লেখাপড়া করতে পারলেন না, হাফিজা মাদ্রাসার 4টা সূরা মুখস্থ করাতে পারলেন না, ছেলেকে নামাজি বানাতে পারেননি, দুনিয়া থেকে চলে গেছেন। ছেলে নেপালে লাটারি কেটে 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 জুয়ার ফরে বসে উলুং বুলুং সুলুং খেয়ে দুনিয়াতে পৃথিবীর মালকে সমস্ত ধ্বংস করে দিয়েছে। কবরে গুনাহ পেয়েছেন আপনি। আমার বলে গেলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি দিল্লি খাটলাম 10,000 টাকা পেয়েছিলাম, বাবা চাইলো দিয়ে দিলাম। আমি কলকাতা খাটলাম 50,000 টাকা ইনকাম করলাম, বাবা চাইলো দিয়ে দিলাম। হুজুর কিছু টাকা আমি জাপান খেটে পেয়েছি, আমার বাবা চাইছে বিয়ে শাদী করব, টাকা বাবাকে আমি দিতে চাই না, বলেন দেখি ফতোয়া দেন, দিলে গুনাহ হবে না নাকি হবে? আল্লাহ বলছেন এ বাপু তুই মাল চিনিস রে বাবু, তুই বাড়ি গাড়ি এগুলাকে মাল বলে ভাবছিস? তুই এগুলো মাল লয়, মরে আদা একবার ওইটা বাটাকে দেখাবো। আপনাকে বলেছিলাম না, আমার আব্বা যদি ভুল ভ্রান্তি করে থাকে 10 লোকের কাছে ক্ষমা চাইছি। ঠিক ঠিক ঠিক, আমার আব্বার কাছে কেউ যদি পাওনা পান, আমরা পরিবারের লোক বেঁচে আছি বলবেন, পরিশোধ করে দেব। পক্ষান্তরে ছেলের চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে বলছে, ওগো ইমাম সাহেব মন্ডল ভাই, বাবা 18 বিঘা জমি ছেড়ে গেছে, 3 ভাইয়ের জন্য 1.5 বিঘার প্লট রেখে গেছে, বাড়ি গাড়ি সব রেখে গেছে, বাবা কিছুই নিয়ে যেতে পারে নাই। বাবার নামে 5 কাঠা জমি আমরা এই হাফিজে মাদ্রাসা দান করে দিলাম। আমার বলে গেলেন
বন্ধুরে আমার, সব চাইতে আসল মালকে তুমি মাল বানিয়েছিলে। আসল মালের নাম হচ্ছে তোমার সন্তান সন্ততি। ওকে তুমি আসল মাল বানিয়ে সম্পদ বানিয়ে পৃথিবী থেকে যাও, তুমি কবরে নাকি পেয়ে যাবে। ওয়ালাদুন সালে যদি হয় তোমার জন্য রব্বের হামমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। আর তুমি যে মাল ছেড়ে গেছো, টাকা ছেড়ে গেছো, ওখান থেকে তোমার নামে দান করবে। ওটাই হলো তোমার আসল মাল। তোমার ছেলে এবং মেয়ে হচ্ছে আসল মাল। আমার ওই ছেলেটাকে বললেন, বাপুরে আমার, তুমি আনতা মালুকা, তুমি এবং তোমার মাল তোমার বাপের মাল। আসল তোমার বাপের মাল হচ্ছে তুমি। তুমি যেটা ইনকাম করেছো ওটাও তোমার বাবার মাল বলে তোমার বাবাকে মাল দিয়ে দাও। বেটা জুদা আছে, কনস্ট্রাকশনের দোকান চাকরি করে, আর বৌমা খাসির মাংস রান্না করে, আর হামাম খানতে গোসল করতে গেছে। একটা ঝেড়ে লাত মারেন গেটে, আর গেটের দরজাকে ভেঙে ফেললেন। যে গেটও তো ফের মজুদ মজুদ গেট, আর ভেঙে দিয়ে খাসির মাংস উঠিয়ে নিয়ে এসে স্বামী স্ত্রী মা বাবা বসে বসে খান। বহু এসে যদি দেখার বলে গোস কিনে দিলে, গোস তোর বাপের দিয়েছে। হ্যাঁ, আমার মালের মাল নিয়েছি আমি, গুনাহ হবে না, জরিমানা হবে না, পানিশমেন্ট হবে না। ওটা আপনার আসল মাল, বেটাটা আপনার আসল মাল। ওর মালের ও আপনাকে ভিন্ন করে আলাদা ব্যাপার, কিন্তু ওর যদি টাকা পকেট ঠেলিয়ে দেন তাকে চোর বলা যাবে না। ওর রান্নাঘর থেকে আজ কোনো কিছু খাবার যদি নিয়ে এসে খেয়ে নেন, আপনাকে চুন্নি বলা যাবে না, চোর বলা যাবে না। আসল মাল হচ্ছে ছেলে এবং মেয়ে। যে বাপজান আমার, আপনি দেখেছেন ইয়েতে কুশরের ফ্যাক্টরিতে আপনি কুশর দিবেন, 3 কিলোমিটার দূরে সুর 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 করে চিনি বের হবে, হয় না? কে দেখেছে কুশরের মিল? দেখেন, বলেন তো দেখি, হাত উঠান, কে দেখেছেন কুশরের মিল? যদি কেউ না দেখে থাকে, দেখেননি? কেউ দেখেননি? দেখেছেন? মোবাইলে দেখেছেন? আলহামদুলিল্লাহ। কুশরের মিল, ট্রাক্টরের কুশর ঢেলে দেন, প্রসেসিং হবে বিভিন্ন জায়গাতে, নোংরা যাবে এক জায়গাতে, ছোভা যাবে এক জায়গাতে, আর জল যাবে এক জায়গাতে, হিট মারবে এক জায়গাতে। এই করতে 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 ওই 3.5 কিলোমিটার দূরে বস্তা পাতা আছে, আর সুস্থুর করে চিনি পড়ছে, আর মেশিনে সিলাই করছে, ট্রাক্টর লোড করছে, বেঁচে লাগলো কুশর। একটা খালি এদিকে প্যাঁচটা ঘুরিয়ে দিতে হবে, খালি এদিকে, আর প্যাঁচটা ঘুরিয়ে দিয়ে 1/2 কিলোমিটার এদিকে না যেয়ে খালি এদিকে চলে যাবে পানি খেয়ে, শোধনকার কিন্তু পানি খেয়ে এদিকে না যেয়ে এদিকে চলে যাবে। ওইদিকে যেয়ে তখন বাড়িয়ে আসছে 1 কুইন্টাল 50 কিলো ওজনের চাক্কি বেরিয়ে আসছে, গুড়ের চাক্কি। গুড় কি থেকে তৈরি হয়? কুশর থেকে না? তা চিনি তৈরি হলো কুশরি, আর গুড় তৈরি হলো কুশরি। এটা কেন কহিনি? এটা আল্লাহ পায়নি বলছেন, কুল্লু মৌলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসারানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাপুরে আমার নবী আপনাকে কুশর বলেছেন, কুশরের মিল বলেছেন। আপনার বাড়িতে চিনি তৈরি হবে, আপনার বাড়িতে গুঁড়ো তৈরি হবে, আর আপনার কুশরের নাম হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে। আমানি বলে গেলেন, কুল্লু মৌলিদিন ইউলাদু আলাল ফিতরা, ইসলামের রীতি নীতির উপরে সন্তান জন্মগ্রহণ করে ওর বাবা ওকে নামাজি বানায়, ওর নাম বাবা ওকে শিষ্টাচার বানায়, ওর বাবা ওকে ভাদ্র বানায়, নম্র বানায়, চরিত্রবান বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাগা বানায়, গারো বানায়, ওর বাবা ওকে বেনামাজি বাবাই বানায়। বাপের হাতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মাল আপনি কাকে মনে করেছেন? আসল মাল আপনার সন্তান। বাবার জন্য বলছেন, মন্ডল ভাই 5 কাঠা জমি আমার বাবার নামে দান করে দিলাম হাফিজিয়া মাদ্রাসাতে। আমার নবী বলে গেলেন, দেখো দেখো দেখো, মাল বানিয়ে গেছিলে, মাল তোমাকে মাল দিলে কবরে নেকি তুমি পৌঁছে গেছে, তোমার দোয়া করবে তোমার জন্য রব্বের হামমা কামা রাব্বায়ানি সাগীরা। উমর বিন আব্দুল আজিজ 7টা বেটা ছেড়েছে, 17টা টাকা ছেড়েছিল। চরিত্রপানা নমাজের এত শিষ্টাচার বানিয়ে গেছে ছেলেকে, পরবর্তীকালে ছেলে নমাজ রোজা করে শিষ্টাচার ধনী হয়ে গেছে। হারুন রশিদ স্টেজে বসে দান উঠাচ্ছেন, টাকা উঠাচ্ছেন, তো একের পর এক 7খানা ছেলে এসে 7 লক্ষ টাকা দান করলো মাদ্রাসাতে, আর বললো বাবার জন্য দোয়া করেছি, রব্বের হামমা কামা রাব্বায়ানি সাগীরা, দান করলাম, একটু দোয়া করে দিন আমার বাবার জন্য। তো কইছে দুয়ার দলিল কি? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। দোয়া করে দিন আমার বাবার জন্য। কবরের পাশে যাবেন আপনি জিয়ারত করতে, হাত উঠিয়ে দোয়া করবেন, দূর থেকে দোয়া করবেন, হাত উঠিয়ে করবেন, এমনি হাত ছেড়া করেন, কোনো ব্যাপার নেই। বাড়িতে বসে বসে করেন, বাপের জন্য মার জন্য দোয়া করেন। দোয়া করবে কোন ছেলে?
ভুলে যাবে ছেলে কখন? এই 5টা জিনিস তার মধ্যে চলে আসলো। মালের মহব্বত আছে বটে, মালের হিসাব বলে ভুলে গেছে, তখন ছেলে ভুলে যাবে। আল্লাহ নবী বলছেন মাল দিয়ে ওকে যাও বটে, কিন্তু তুমি আগে ওকে মাল বানাও, তারপরে ফাঁকা সাবনা ভি ওয়াবদারিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অপর প্রান্তে আরেকটা বাদশার 7টা ছেলে, হিসাম বিন আব্দুল মালিকের 7টা ছেলে, ইয়াতাকাফফুনা আলান নাস, বাবা বাড়ি গাড়ি জায়গা জমি দিয়েছিল, ইতিহাসের পাতা লেখা আছে একখানা ছেলে 7 কোটি টাকা করে ভাগ পেয়েছিল। বাবা যেদিন মারা যায়, ও বাদশাহ ইনিও ছিলেন বাদশাহ, 2 বাদশাহ মারা গেছেন। এক বাদশাহ ছেলে মেয়েকে 17টা টাকা দিয়ে চরিত্রবান নামাজি বানিয়ে গেছে। দ্বিতীয় বাদশাহ 7 কোটি করে করে একাধ ছেলেকে টাকা দান করে গেছে। নীতিশ কুমারের যত পরিবারের লোক ছিল, ইডি পাঠিয়ে ওকে জেলে পাঠাইতো, তার লেগে বিজেপি হয়েছে, এটা গোপন খবর। জি, শুভেন্দু অধিকারী কে ছিল? সব ওয়াশিং মেশিনে ঢুকে ঘুরে পা খেয়ে চলে আসছে। বাপ ইয়াটা কাপ্পা ফুনা আলান্নাস, 7টা বেটা কসকল হাতে করে ভিক্ষা চাইছে কাতারের পিছন পিছন। আর এদিকে ও বাবা সামনে বাচ্চা নামদার, আমার লোককে বলে দেন যে না ভিক দেয়, হারা বাদশার ছেলে। বাদশাকে বলছে ওখান থেকে হাঁক মেরে। পাঁড়ুয়ার ফকির দেখেন, পাঁড়ুয়া কোন দিকে আছে? পাঁড়ুয়ার ফকির দেখেছেন? একটা ভিতরি ফকির, একটা বাইরে ফকির। লা ইলাহা ইল্লাল্লাহ দিবে না, এটা ভিতরি ফকির, এটা বাইরে ফকির। ওদের হাতে কি থাকে? কসকল থাকে, আর একটা লাঠি থাকে, ওটা কসকল বলা হয় আরবি ভাষাতে এটাকে। জি, এমন দামি জিনিস ওটা, কোন একটা গাছের ফল পাওয়া যায়, ওটা ছাড়া পাঁড়ুয়ার ফকির হবে না। ওটার একটা এই পাত্তি নিয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ দিবে না। এটা ভিতরি ফকির, 2 in 1 রেডি। দেখেছেন আগের যুগে? টেপ রেকর্ডও বাজবে, রেডিও বাজবে। এর ভিতরেও ফকির আছে, বাইরেও ফকির আছে, 2 রকম ফকির। এটা কাফাফুনা আলান নাস, ভিক্ষা চাইছে মানুষের কাছে। আর হারুন রশিদকে বলছেন, ও হারুন রশিদ বলে দেন আমাদেরকে যেন ভিক্ষা দেয়। আমার বাবা টাকা দিয়ে গেছিল, রাখতে পারিনি। স্ট্যান্ডে দেখেন আল্লাহুস সামাদ, টেবিল পেতে পেতে নেপালের টিকিট যে কাটছে, টোটো 700 টাকা কামাইলে 300 টাকা টিকিটের বান্ডেলে চলে আসছে। কোচে উলুং বুলুং সুলুং আর টিকিট কেটে দারু মদ পান করে সব টাকা শেষ করে দিয়েছি, ভিক্ষা করে খাচ্ছি, একটু আবদার করে দেন যেন মানুষ আমাদেরকে ভিক্ষা দেয়। আল্লাহ পাকে নিয়ে বললেন কুল্লু মাউলাদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বাবা হচ্ছে ছেলের জন্য একটা ফ্যাক্টরি, যে শুধু খালি নাটটা চেঞ্জ করতে গেলে চিনি হবে, গুড় হবে। বাবার হাতে আছে অনেকগুলো নিয়ন্ত্রণের ক্ষমতা, প্রশাসনের লাঠিখানা বাবাকে দেওয়া হয়েছে। ছেলেকে পাকা নামাজি বানাতে পারবে, চরিত্রবান বানাতে পারবে। যদি না বানায় কিয়ামতের কোটে ওয়াহুম ইয়াহমিলুনা আলা যুহুরিহিম আলা সামা ইয়াজিরুন, কিয়ামতের কোটে ছেলের গুনাহ, স্ত্রীর গুনাহ, মেয়ের গুনাহ ঘাড়ে করে নিয়ে যেতে হবে তাকে জাহান্নামে। আল্লাহ পাক নবী বলে গেলেন মাল মাল করিও না, তোমার সন্তানকে আসল মাল বানিয়ে যাও। কিয়ামতের কোটে সমস্ত লোক দায়মান হয়ে থাকবেন, কিছু লোক আসবে। আল্লাহ পাকে নবী বলছেন লা তাজুলু কাদাম ইবনে আদম, একখানা কদম আগে যাবে না, পিছন দিকে আসবে না, যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। নম্বর 1, আইনা ইকতাসাবাহু, মাল তুমি কিভাবে কামিয়েছিলে আর কিভাবে খরচ করেছো, অ্যাকাউন্ট দিয়ে দাও, নইলে এক পা আগা দিকে এক পা পিছন দিকে আসতে দেওয়া যাবে না। আজ দুপুর ভাত খেয়েছেন, গরম ছিল ঠান্ডা ছিল, কে বলেছে? হাতে বলে দিয়েছে গরম না ঠান্ডা। টেস্ট ছিল না ছিল, কে বলেছে? জিহ্বা বলে দিয়েছে। শক্ত ছিল না নরম ছিল, কে বলেছে? দাঁতে। আর বাইপাস কে করেছে? 48 নম্বর হলারে আঁক করে দিয়ে দিলে, পিছন দিকে দিয়ে টলিতে যে ফেলে দিলে। আর 7 ঘন্টা ব্রেক জার্নি, সকালে বাথরুমে চলে যাবে। হাতে বলবে, জিহ্বাতে বলবে, চোখে বলবে নোংরা আছে নাকি, সব প্রসেসিংটা আপনার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। একটা জিনিস বলতে পারেনি,
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। পিছন দিয়ে একটা বক্তা আছে, সময় আমি নিব না, শেষ কথা আমার বাপজান আমার, আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, তার মধ্যে আপনাকে হাতে বলে দিল গরম না ঠান্ডা, শক্ত নাকি আপনাকে দাঁতে বলে দিল, গন্ধ না দুর্গন্ধ নাকে বলে দিল, চোখে বলে দিল নোংরা আছে না নাই, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল, কিন্তু ওই ভাতটা হালাল না হারাম এটা কি বলেছে? আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মাদ্রাসার জালসা, আল্লাহ বলছেন বান্দারে তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দিলা ফুকারাইহিম, ধনীর কাছ থেকে নেওয়া হয়, গরিবকে দেওয়া হয়, ফকিরকে দেওয়া হয়, ইয়াতীমকে দেওয়া হয়, মাদ্রাসাকে দেওয়া হয়, মক্তবকে দেওয়া হয়। এই তোমার মালের মাল থেকে আমি কেটে তোমাকে আমি মাদ্রাসা মক্তবের হক রেখেছি, কারণ তুমি জানো না আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। বাদ পালামি 1580 খ্রিস্টাব্দে পানি চক্র তৈরি করেছিল, কি নাম বললাম? বাদ পাল্লামি। 1580 খ্রিস্টাব্দে পানি চক্র তৈরি করেছিল। আপনি যখন ফসল পানি থেকে ফসল যখন উঠিয়ে নেন জমি থেকে মাল, তখন ওই জমিটা মরে যায়। বছরে জমি একবার মারে, মানুষ মারে একবার জীবনে, আর প্রতি বছর জমি একবার মরে। কইছে মৌলানা দলিল ফাহিয়া বাদাম হতে হয়। আল্লাহ বলছেন তুমি যখন চাষবাস ধান 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 সব কেটে বাড়ি নিয়ে চলে আসলে, আর পরখার রৌদ্র পড়লো, চৈত্র মাসের রৌদ্র, তোমার জমিটা মরে যায়, আমি আবার পানি বর্ষণ করি, আর পানি বর্ষণ করার পর তোমার জমিটা ফাহা বাদাম হতে হয়, আমি জীবন দান করি। আর জীবন দান করে তুমি তখন করো কি? ফসল চাষ করো। বান্দা তুমি কি ভেবেছো একবার যে তুই পানি চক্র সম্বন্ধে তোমার তো জ্ঞান আছে, তোমার ছেলের জ্ঞান আছে, তোমার 6 মেয়েকে বলে দিবে পানি চক্রটা কোথেকে পানিটা আসে? সমুদ্র থেকে আসে। আর সমুদ্রের পানি হচ্ছে লোনা, লবণ মিশ্রিত জল। 33% লবণ আছে, 75% লবণ আছে। এমন এমন সমুদ্র আছে যেটা 75% লবণ মিশ্রিত জল। ওই জলগুলো উঠে আসলো কোথায়? আসমানে। আর আসমানে এসে মেঘমালাতে ভাসছে। তো আমি তোমার চাষে যুক্ত, তোমার জমিতে যুক্ত, তোমার ফসলে যুক্ত। তুমি মেরেছ সার, তুই কামাই করেছো, কিন্তু আমি যে তোমার সঙ্গে যুক্ত আছো তুমি ওটা ভুলে গেছো। দলিল কি? আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারাকা খাওফাও ওয়া তামা। সমুদ্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে বাষ্প রূপে উঠিয়ে আসমানের মেঘমালাতে নিয়ে চলে গেলাম। আর মেঘমালাতে নিয়ে গিয়ে গর্জন শুরু করে দিই। যেটাকে তুমি গর্জন মনে করো, যেটাকে বিজলি মনে করো, ওটা হচ্ছে আমার রহমতের বিজলি গর্জন। ওয়ামিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারাকা খাওফাও ওয়া তামা। ওতে রয়েছে তোমার আশা এবং নিরাশা। আশা হচ্ছে কি? তোমার উপরে বিজলি যদি না পড়ে যায় মরবে না, তুমি বেঁচে গেছে। আর ওই পানি শুদ্ধ পানি তোমার উপরে বর্ষণ হয়ে গেল, এটা তোমার আশা। কারণ তুমি জানো না বিজলির গর্জন দিয়ে আমি করি কি? লবণ মিশ্রিত পানিগুলো থেকে লবণকে বের করে নিয়ে হাওয়ার সঙ্গে উড়িয়ে নিয়ে অন্যত্র নিয়ে যেয়ে ওই দিকে পাহাড়ি এলাকাতে নিয়ে চলে যেয়ে রহমতের পানি, বরকতের পানি তোমার জমিতে বর্ষণ করে থাকে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তুমি খেতি বাড়ি করে থাকো না, আমিও খেতি বাড়ি করে থাকি। বান্দা তোমার সঙ্গে খেতি বাড়ি করে থাকি, কারণ তুমি জানো না আমার মাদ্রাসা হাফিজা মাদ্রাসার হক আছে, তার জন্য তোমার সঙ্গে খেতে বাড়ি করে দিয়ে থাকি। আমার মাদ্রাসার হক নষ্ট করে দিও না। যে 40 মন ধান মেরেছেন, কয় মন বের হবে? 4 মন বের হবে না, 2 মন বের হবে আল্লাহর পানিতে আর আপনার পানিতে। 2 মন বের করতে 2 মন বের করতে গিয়ে 48 কেজির মন, আপনি 2 মন বের করতে মাত্র 100 গ্রাম ধান থেকে গেছে ওর উপরে। আর ধানটা হয়তো ভুল কর্মও থেকে গেছে। কুদ্দুসের মা কইছে কি জি? কইছে ওসর ধান কোথায় রাখলি? ওইখানে হাঁসাল ঘরের কোনাখানে রেখেছি, কিছু বেঁচে গেছিল, মুরগিতে ছিটাছিটি করছিল, তো গোলাতে উঠে দিয়েছি, ঘোড়া মেরেছে। আল্লাহর ধান, রসুলের ধান, মাদ্রাসার ধান, হাফিজা মাদ্রাসার ধান আর গম কার ধানের সাথে মিলালছে? আপনার গোলাতে ভেদ দিয়েছে, আপনার ঘোড়া মেরে দিয়েছে। নামাজ পড়ছেন আল্লাহু আকবার, নবী বলছেন ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মনে মনে ভাবেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখতে পাচ্ছেন না,
তো আপনি এটা ভাবেন যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। কাবার ঘরে যে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, আল্লাহ পেনে বলছে না না না, গজিয়া বিল হারাম, মালবাসকা বিল হারাম, মাতামকা বিল হারাম। এই হাফিজিয়া মাদ্রাসা ধান সে খেয়েছে, জাকাত বের করেছিল, ওষুধ বের করেছিল, সঠিকভাবে বের করতে পারে না। 1 কিলো 2 কিলো 10 কিলো ধান, আল্লাহর ধান, নবীর ধান মাদ্রাসার ধানের সঙ্গে মিশিয়ে গেছে বলে যতগুলো ধান ছিল সমস্ত ধান হারামে পরিণত হয়ে গেছে। ওই ধান থেকে চাল বের করে নিয়ে ভাত খেতে বসেছেন, হাতে বলে দিল গরম না ঠান্ডা, দাঁতে বলে দিল শক্ত, নাকে বলে দিল, চোখে দেখে নিল, হরারে নিচে দিকে চলে গেল, কিন্তু এটা কথা বলতে পারলো না ভাত হালাল না হারাম। মাদ্রাসাকে মেরেছেন, হক মেরে দিয়েছেন বলে সম্পূর্ণ ধান চাল আপনার হারাম হয়ে গেছে। ধান বিক্রি করে, গম বিক্রি করে, লুঙ্গি খরিদ করে নিয়ে নামাজ পড়তে আরম্ভ করেছেন। নবী মুহাম্মদ বললেন গজিয়া বিল হারাম, মালবাসকা বিল হারাম, তোমার খাওয়া হারাম, তোমার খাদ্য দ্রব্য হারাম, তোমার আঙ্গা বস্ত্র হারাম, তোমার লুঙ্গি হারাম, পায়জামা হারাম বলে তোমার নামাজ কবুল হবে না। যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে। 1996 খ্রিস্টাব্দ রাশিয়ার বুকে 14-15 খান্ডা রাশিয়া ক্ষণ হয়ে গেছিল। কারণ জানেন, আল্লাহর সঙ্গে বাহাদুরি করেছিল। রাশিয়া হেলিকপ্টারে চড়ে মেঘের ওপরে চলে যেত, আর ওপরে গিয়ে পাউডার ছিটিয়ে দিত, আর পাউডার ছিটিয়ে দিয়ে ইচ্ছা মতো মেঘ থেকে পানি বর্ষণ করে নিত। আল্লাহ বলছে আমার সঙ্গে বাহাদুরি পাল্লা, আমি কোথায় বর্ষণ করবো সেটা আমি আল্লাহ জানি। তুমি আমার মেঘমালাতে ওপরে হেলিকপ্টার গিয়ে তুই পাউডার ছিটিয়ে, ইতিহাস বলছি আপনাকে। 15 খানা রাষ্ট্র, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান হয়ে গেল না। এই 7 খানা কারণ ছিল ভাঙা, তার মধ্যে এইটা একটা কারণ ছিল। মাদ্রাসার ছেলেগুলো জিও বাক্যাতে ফেলেছিল রাশিয়া, যে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, অনেক কিছু অন্যায় করেছিল। এই অন্যায় যখন আসমানের শিখরে পৌঁছে যায়, আল্লাহ তখন ওকে চুরচুর করে দেয়। এই চুরচুরাকে করে দিয়েছিল বাবজান আমার। আর যে ব্যক্তি এই মালের হক আদায় করে সঠিকভাবে, আল্লাহ ইসকে হাদিকাতা ফুলানি, ইসকে হাদিকাতা ফুলানি, একটা লোক জাকাত দিত সঠিকভাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে পানি নির্ধারিতভাবে ওর জমি থেকে বর্ষণ করছেন। আর মেঘ থেকে আওয়াজ আসে ইসকে হাদিকাতা ফলান, ইসকে হাদিকাতা ফলান। ওই ফলানা কুদ্দুসের জমিতে যে পানি বর্ষণ করো, কারণ মাদ্রাসাকে ভুলেনি, মসজিদকে ভুলেনি, মালের প্রতি মহব্বত নাই, মালকে ভালোবাসে বটে, কিন্তু জাকাত উসুর ফেতরা বের করার পরে মালকে ভালোবাসে। অতএব প্র্যাকটিক্যাল ওর জমিতে গিয়ে তুমি কি করো, পানিটা বর্ষণ করো। ভাইজান, মাদ্রাসা জালসা, আমি সময় আপনাদের কাছ থেকে, আমার সভাপতি সাহেব বসে আছেন, কিন্তু মনে মনে রাখছেন যে আইল চাপা বলবি নাকি, তুই মানুষের সময় চেপে নিছিস। আমি আর আগে না বেড়ে অনেকটি দান এসছে আমার কাছে, মা বোনদের কাছে আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে আপনারা মুক্ত হস্তে 21,000 কত 800